শিক্ষার্থীরা আমরা 3 নং ঘতে চলে এসেছি। তোমরা একটু খেয়াল করো, এখানে আমাদের প্রথম অনুপাত এটি, প্রথম রাশিটি এটি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি। এখন যদি আমরা রাশিগুলো আগে উঠিয়ে নিব, প্রথম রাশি সমান সমান 3/1, দ্বিতীয় রাশি সমান সমান 5/1, তারপরে আমাদের চতুর্থ রাশি সমান সমান 10/7। এখন যদি আমরা সূত্রটি লিখি, আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। এখন আমরা যদি মানগুলো বসিয়ে দিই, প্রথম রাশি হলো 3/1 গুণন চতুর্থ রাশি হলো 10/7 ইকুয়াল টু দ্বিতীয় রাশি আমরা বের করব, দ্বিতীয় রাশি গুণন দ্বিতীয় রাশি হলো 5/1 আর আমরা বের করব হলো তৃতীয় রাশিটি, তৃতীয় রাশি। এখন আমরা তৃতীয় রাশিটা এখানে রেখে এই সংখ্যাটিকে এই পাশে পাঠিয়ে দেব। এটা দেখো এখানে গুণ আকারে আছে, এটা এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। বা তৃতীয় রাশিটা আমি এখানে রাখবো, তৃতীয় রাশি এখানে একটা যা ছিল এটা থাকবে উপরে, আর এটা ভাগ আকারে নিচে চলে আসলো। এখন আমরা এটাকে কাজ করে উত্তরটি পেয়ে যাব। দেখো এখানে আমরা কি করব, উপরের গুণটা আগে করে নিই। দেখো নিচে 3 × 10 = 30 আর 7 × 7 আর নিচে 5/1। তারপর দেখো, এখন দেখো একটা জিনিস, এই ভগ্নাংশটি উপরে যেটা আছে এটা তো উপরেই, নিচেরটা কি উপরের ভগ্নাংশের সাথে ভাগ আকারে আছে। এখন এটা যখন আমরা গুণ আকারে লিখতে যাব, আমরা তো সবাই জানি এই ভগ্নাংশটা উল্টে যাবে, লব চলে যাবে হরের জায়গায়, হর চলে যাবে লবের জায়গায়। তাহলে দেখো আমি করে দিচ্ছি, এটা আগে লিখবো আমরা, এটা ছিল ভাগ আকারে, এখন লিখবো গুণ আকারে। গুণ আকারে লেখার সময় উল্টে যাবে। দেখো হর ছিল 5, সে হয়ে যাবে লব, আর লব ছিল 1, এটা হয়ে যাবে হর। ঠিক আছে, তাহলে 5 দিয়ে এটা যদি করি 5 × 6 = 30, তাহলে আলটিমেটলি 6/7। তাহলে সুতরাং সমানুপাতটি ইকুয়াল টু 3/1 অনুপাত 5/1 অনুপাত 6/7 অনুপাত 10/7। এটাই আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা 3 নং উমতে চলে এসেছি, সর্বশেষটিতে। দেখো এখানে প্রথম রাশিটি দেওয়া নেই, আমরা বের করব। তাহলে প্রথমত আমরা এই রাশিগুলোর নামগুলো লিখে নেই। এটা হলো আমাদের দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি সমান সমান 12.5, তৃতীয় রাশি সমান সমান 5, চতুর্থ রাশি সমান সমান 25। এখন আমরা সূত্রে চলে যাব, আমাদের প্রথম রাশিটি বের করতে হবে, বাকিগুলো দেওয়া আছে। দেখো আমরা যদি একটু মানগুলো বসিয়ে নিই, প্রথম রাশি গুণন এখানে চতুর্থ রাশি হলো 25 সমান সমান দ্বিতীয় রাশি হলো 12.5, তারপরে তৃতীয় রাশি হলো 5। এখন প্রথম রাশিটা এখানে রেখে 25 এখানে গুণ আকারে আছে, 25টা আমরা ওই পাশে পাঠিয়ে দিব। প্রথম রাশি সমান সমান 12.5 গুণন 5 25। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, এখানে 12.5 আছে, আমরা দশমিক উঠাতে গেলে আমরা জানি দশমিকের পর যত ঘর সংখ্যা রয়েছে তত ঘর সংখ্যা একের সাথে দিয়ে আমরা ভাগ করব। যেমন এখানে 12.5 আছে, তাহলে দশমিকের পর একটি সংখ্যা আছে, তাহলে আমরা 10 দিয়ে ভাগ করব, তাহলে এই দশমিকটি উঠে যাবে। তাহলে এখানে আলটিমেটলি হবে 125 গুণন 5 25, দশমিক উঠানোর জন্য যেই 10 সেটা এখানে দিলাম। ঠিক আছে, এখন যদি আমরা একটু কাটাকাটি করে ফেলি, দেখো 25 দিয়ে এটা কাটি, 5 × 25 = 125, আর 5 দিয়ে যদি কাটি 5 × 2 = 10, তাহলে কি আসলো 5/2, তার মানে 2.5। তাহলে সুতরাং সমানুপাতটি সমান সমান 2.5
অনুপাত 12.5 অনুপাত অনুপাত 5 অনুপাত 25। এটাই ছিল আমাদের উত্তর। তাহলে শিক্ষার্থীরা আমাদের 3 নং এখানে শেষ হয়ে গেল। এখন আমরা চলে যাব পরবর্তী 4 নং এ। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখবে। ধন্যবাদ সবাই।